বাজারের একপাশে পলিথিনের ব্যাগে মাত্র 4টি মাল্টা হাতে দাঁড়িয়েছিলেন 70 এক বৃদ্ধ। পাশেই লেবু বিক্রেতার সঙ্গে চড়া দাম নিয়ে তর্ক করছিলেন তিনি। কাছে গিয়ে কথা বলতে ক্ষোভ প্রকাশ করে জানালেন প্রতি কেজি মাল্টা 330 টাকা দরে কিনতে হয়েছে তাকে, অথচ রমজানের আগেও এই মাল্টার দাম ছিল 230 থেকে 250 টাকার আশেপাশে। রমজানের শুরুতেই বাজারে ফলের দাম এমনভাবে চড়া হয়ে উঠেছে যে নিম্নবিত্তের কাছে তা কার্যত নাগালের বাইরে চলে গেছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ কলার দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। গত সপ্তাহে 100 থেকে 120 টাকা ডজন দরে বিক্রি হওয়া সবরি কলা এখন 160 টাকা, সাগর কলা 80 থেকে বেড়ে 120 টাকা এবং বাংলা কলা 100 থেকে 120 টাকা ডজনে বিক্রি হচ্ছে। বিদেশি ফলের বাজার আরও চড়া। ভালো মানের প্রতি কেজি আপেল 350 থেকে 400 টাকা কেজি, যা আগে ছিল 300 টাকার মধ্যে। সবুজ আঙুর 420 থেকে 450 টাকা এবং কালো আঙুর বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে। ইফতারের জনপ্রিয় ফল মালটা এখন 330 টাকা কেজি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 250 টাকার কম দামে। মধ্যবিত্ত পরিবারের জন্য 1 কেজি আঙুর বা আপেল কেনা এখন রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইফতারের শরবতের জন্য অপরিহার্য লেবুর প্রতি হালি গিয়ে ঠেকেছে 80 থেকে 120 টাকায়। মৌসুমি ও দেশীয় ফলের দামও পাল্লা দিয়ে বাড়ছে। বাজারে নতুন আসা তরমুজ পিস হিসেবে নয়, বরং 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে 170 থেকে 180 টাকা, পেয়ারা 130 টাকা। নিম্ন ও মধ্যবিত্তের নাগালে থাকা দেশি কুল বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এছাড়া বিদেশি ফল আনার বা বেদানা 520 থেকে 650 টাকা এবং রসালো স্ট্রবেরি 600 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সবচেয়ে বড় বিপত্তি দেখা দিয়েছে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরে। মানভেদে খেজুর 500 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আজওয়া বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা এবং প্রিমিয়াম কোয়ালিটির খেজুর 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পাকা পেঁপে 170 থেকে 180 টাকা এবং পেয়ারা 130 টাকায় বিক্রি হচ্ছে। দেশি ফলের মধ্যে ছোট আকারের বড়ই 70 টাকা হলেও উন্নত মানের কুল বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। একটি ছোট আকারের আনারসের দাম প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা। প্রতি বেলের দাম 120 থেকে 150 টাকার মধ্যে ওঠানামা করছে। সফেদা 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন চাকরিজীবী ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজানের অজুহাতে হঠাৎ মূল্যবৃদ্ধির কোনো কারণ খুঁজে পাচ্ছি না। পরিবারের সবাই রোজা রাখছেন বলেই বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে। বাজারে প্রচুর সরবরাহ থাকলেও বিভিন্ন অজুহাতে বিক্রেতারা এ চড়া দাম আদায় করছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। আরেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছু হিসাব ছাড়া দামে কুলাইতে পারি না। আবার ইফতারের পরিবারের জন্য ভালো খাবার তুলে দেওয়া প্রয়োজন, কিন্তু বাজারে কোনো তদারকি নেই বলে এত বেশি দামে কিনতে হচ্ছে। অধিকাংশ ক্রেতারই অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় রমজানকে পুঁজি করে বিক্রেতারা পকেট কাটছে। মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বাজার বা আড়তদারদের। একজন কলা বিক্রেতা জানান, রোজার মাস শুরু হতেই কলার আড়তে প্রতি পুন অর্থাৎ 20 আলি কলা আমাদের 100 থেকে 150 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো কম দামে বেচতে পারি না। অন্য বিক্রেতারা বলছেন, রমজানে ফলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। আড়ত থেকে দাম না কমলে খুচরা বাজারে দাম কমার সম্ভাবনা নেই বলেও তারা জানান। আমদানিকৃত ফলের দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা দেশি ফলের দিকে ঝুঁকলেও সেখানেও স্বস্তি নেই। সব মিলিয়ে রমজানে ফলের বাজারে ঊর্ধ্বগতির এই প্রবণতা মধ্যবিত্তের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। দ্রুত বাজার তদারকি জোরদার না করলে ইফতারের ফল রাখা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন সাধারণ মধ্যবিত্তরা।